তো আজকের ভিডিওটা খুব স্পেশাল, কারণ শুরু করছি ওয়েব ডেভেলপমেন্ট শেখার প্রথম ধাপ, আর সেই ধাপ হচ্ছে HTML। এই ভিডিওতে আমরা শিখব HTML কি, এটা দিয়ে কি করা যায়, কিভাবে এটা কাজ করে, কিভাবে আপনি আজ থেকে HTML শেখা শুরু করতে পারেন এবং ভবিষ্যতে কিভাবে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। HTML এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার কাজ হচ্ছে ওয়েব পেজের কাঠামো তৈরি করা। একটা ওয়েবসাইট খুললে আপনি যেসব লেখা, ছবি, ভিডিও বা বাটন দেখেন, সব কিছুর পিছনেই থাকে HTML। আপনারা চিন্তা করতে পারেন HTML হচ্ছে একটা কঙ্কাল, আর ওপরে পরে যা আসবে ওইটা হচ্ছে আপনার CSS, আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে তার ব্রেন। যদি আপনি হিউম্যান বডি স্পেসিফিক চিন্তা করেন সেক্ষেত্রে HTML এর ইতিহাস সম্পর্কে একটু জানা যাক। HTML এর জন্ম 1991 সালে একজন ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নার্স-লি এর মাধ্যমে। ওনার উদ্দেশ্য ছিল একটি সহজ ও স্ট্যান্ডার্ড ফরম্যাটে ডকুমেন্ট শেয়ার করা আর ওয়েব ব্রাউজার সেটা দেখা যাবে। তখন থেকে আজ পর্যন্ত HTML এর অনেক ভার্সন এসেছে। বর্তমানে আমরা ব্যবহার করছি HTML5, যা অনেক আধুনিক সুবিধা দিয়ে এসেছে এবং ভিডিও, অডিও, ক্যানভাস ইত্যাদির সুবিধা তো আছেই। HTML ফাইল হলো একটা সাধারণ টেক্সট ফাইল যার এক্সটেনশন হয় .html। এই ফাইলের ভিতরে লেখা হয় কিছু ট্যাগ যা ব্রাউজারে পড়ে এবং সেটা দেখায়। এর মধ্যে হচ্ছে ডকটাইপ HTML, এটা বলে দেয় HTML5 ব্যবহার করা হচ্ছে। যদি আপনি HTML4 ইউজ করতে চান সেক্ষেত্রে অন্যান্য প্রসেস আছে। এখন HTML ট্যাগটা, এটা পুরো HTML ডকুমেন্ট শুরু হয় এখান থেকে, আর হেড হচ্ছে এখানে পেজের টাইটেল, মেটাডেটা ইত্যাদি থাকে। টাইটেল, ব্রাউজারের ট্যাবে যে নামটা দেখা যায় সেটা হচ্ছে টাইটেলের মধ্যে থাকে। দেন বডি, এখানে মূল কন্টেন্ট থাকে। প্রায় আপনি সকল কিছুই বডির মধ্যে রাখবেন, আপনার ডিজাইন আছে সব কিছুই আপনি বডির মধ্যে রাখবেন। আরও কিছু ট্যাগ আছে যেরকম H1P, এগুলো সম্পর্কে আমরা ভবিষ্যতে জানব। এখন আমরা আসি যে HTML আমরা কিভাবে প্র্যাকটিস করব আমাদের পিসি কিংবা ডেস্কটপে। সেক্ষেত্রে আপনি চাইলে সেটা আপনি নোটপ্যাডে ইউজ করতে পারেন, বাট আমি রেকমেন্ড করব যে আপনারা ভিজুয়াল স্টুডিও কোড নামে একটা সফটওয়্যার আছে, ওইটা আপনারা ইউজ করেন। অ্যান্ড ব্রাউজার হিসাবে আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। আপনি চাইলে গুগল ক্রোম ইউজ করতে পারেন, আপনি চাইলে সাফারি, দেন আপনি চাইলে ফায়ারফক্স, এগুলো সব কিছু ইউজ করতে পারেন। আমি রেকমেন্ড করব যেটা হচ্ছে আপনি গুগল ক্রোম দিয়ে আপাতত কাজ শিখেন। এখন দেখি HTML দিয়ে আপনি কি করতে পারবেন। প্রথমত, HTML জানলে আপনি পারবেন নিজের ওয়েবসাইট বানাতে পারবেন, বায়োডাটা বা প্রোফাইল পেজ বানাতে পারবেন, ফ্রিল্যান্সিং এর কাজে ওয়েব পেজ ডিজাইন করতে পারবেন, ব্লগ, পোর্টফোলিও ইত্যাদি তৈরি করতে পারবেন। ভবিষ্যতে CSS ও জাভাস্ক্রিপ্ট শিখে ডাইনামিক ওয়েব অ্যাপ বানাতে পারবেন। এখানে আমি বলে রাখা ভালো যে সব কিছুর বেসিক হচ্ছে HTML, তাই শুরুটা এখান থেকেই করা দরকার। অনেকেই জিজ্ঞেস করে HTML জানলেই কি ওয়েবসাইট বানানো যায়? এটার অ্যান্সার হচ্ছে না। পুরো ওয়েবসাইট বানাতে আরও কিছু দরকার রয়েছে, যেরকম CSS, যেটা রং, ডিজাইন, লেআউট ইত্যাদি ডিফাইন করে। জাভাস্ক্রিপ্ট বাটনে ক্লিক করলে কি হবে, ডাইনামিক কাজ সব কিছু ডিফাইন করে। ব্যাকএন্ডের ক্ষেত্রে যদি আপনি দেখেন সেক্ষেত্রে একটা ডেটাবেস দরকার যেখানে আপনি আপনার ওয়েব পেজের ডেটাগুলো রাখবেন। দেন একটা ব্যাকএন্ডের ল্যাঙ্গুয়েজ দরকার, যেরকম সেটা হতে পারে জাভাস্ক্রিপ্ট, হতে পারে PHP, হতে পারে পাইথন। কিন্তু এদের মধ্যে যদি আপনি HTML-টাই না জানেন সেক্ষেত্রে আপনি শুরুই করতে পারবেন না। তাহলে আপনারা HTML দিয়ে স্টার্ট করতে পারেন। যদি আপনি পুরোপুরি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমার কিছু আপনার কাছে সাজেশন থাকবে।
সাজেশনগুলো হচ্ছে প্রতিদিন আপনি 30 মিনিট প্র্যাকটিস করুন HTML, কমপক্ষে 30 মিনিট একটু একটু করে প্র্যাকটিস করুন। ছোট ছোট পেজ বানান। আমরা এই কোর্সের শেষের দিকে প্রজেক্ট বানাবো, দরকার পড়লে আপনি আমার প্রজেক্টের সাথে সাথে প্রজেক্ট বানাতে পারবেন। আমার পরবর্তী ভিডিওগুলো দেখুন, যেখানে আমি HTML এর ট্যাগ কিংবা এগুলো সব বেসিকগুলো ক্লিয়ার করব। আচ্ছা, এটাই ছিল আমার HTML এর ইন্ট্রোডাকশন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করুন।